বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর প্রকৃতির রূপ এতটাই সুন্দর, এখানে আপনাকে বারবার ছুটে আসতে বাধ্য করবে। পাহাড়, মেঘ আর সবুজ উপত্যকার এক মেলবন্ধন তৈরি করেছে এই অঞ্চলে। বর্ষায় পাহাড়গুলো যেন প্রাণ ফিরে পায়। সুন্দর একটা ভিউ আমার সামনে দেখতে। ভোরের দিকে পাহাড়ের চূড়াগুলোকে আবৃত করে রাখে মেঘের ঘন চাদরে। পাহাড়ের রাস্তাগুলো সাধারণত আঁকাবাঁকা, ঢালু ও সংকীর্ণ হয়। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ থাকে। পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী বাহন হলো চাঁদের গাড়ি। দুর্গম ও পাহাড়ি পথ চলার জন্য এগুলো বেশ উপযোগী। পাহাড়ের স্থানীয় লোকজন দ্রুত যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করে। এতে দ্রুত ও খুব সহজে যাতায়াত করা যায়। তাছাড়া পাহাড়ি নদীগুলোতে ছোট ছোট নৌকা দিয়েও যাতায়াত করে থাকে পাহাড়ি মানুষ। পাহাড়িরা খুব ভোরে ঘুম থেকে ওঠে। প্রতিদিন মাইলকে মাইল পাহাড়ি পথ হেঁটে তারা জমে যান। পিঠে বাঁশের তৈরি বিশেষ ঝুড়ি বেঁধে ফল, কাঠ, পানি বহন করা পাহাড়ি মানুষদের নিত্যদিনের দৃশ্য। পাহাড়িদের অন্যতম গুরুত্বপূর্ণ হলো স্থানীয় হাট। সপ্তাহে একদিন হাট বসে। পাহাড়িদের জমি উৎপাদিত শাক, সবজি, ফলমূল নিয়ে দূর দূরান্ত থেকে হেঁটে চাঁদের গাড়ি করে বাজারে চলে আসে। পাহাড়ি হাটে অধিকাংশ মহিলারাই ক্রেতা এবং বিক্রেতা। দুর্গম পাহাড়, নদী পেরিয়ে যেমন হাটে আসে, আবার তেমনি দুর্গম পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হয়। পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী প্রকৃতির সাথে গভীরভাবে মিলেমিশে বসবাস করে। তাদের ঘরবাড়ি, নির্মাণ শৈলী ও জীবনযাত্রা সমতলের মানুষদের থেকে বেশ আলাদা। পাহাড়ের চূড়া রাস্তার পাশে বাঁশ, কাঠ দিয়ে মাচাঘর তৈরি করে। বন্য প্রাণী, বিষাক্ত সাপ, কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘরগুলো উঁচুতে করা হয়। পাহাড়িরা সাধারণত বাড়িতে হাঁস, মুরগি, শূকর পালন করে থাকে। কেমন লাগছে আপু জায়গাটা? এরকম জায়গা যদি সবসময় থাকা যেত। না, সবসময় থাকলে আপনার চাকরি করবে কি আপনার অন্যান্য কাজ করবে কি? মাঝে মাঝে আসার জন্য ঠিক আছে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেন? এই ছাতাতে কতবার দেখেছি ভিডিওতে, আজ নিজে ছাতা নিতে চলে আসলাম। দারুণ দারুণ। এই কোয়ার্টার্সটা 2-3 ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছি। এখানে রেস্ট করে, গোসল টোসল করে, লাঞ্চ করে তারপর চলে যাব। এই কোয়ার্টার্সটা আমরা ভাড়া নিছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা এখানে থাকবো, একটু রেস্ট করব। না ভাই, কেমন লাগছে কোয়ার্টার্স? বোঝা যাচ্ছে না এটা যে উপরে। হ্যাঁ, এবার মাতামুহুরী নদীর একবারে কাছে যাচ্ছে। দেখি ওখানে কি আছে। বেশ নিচুতে নামতে হয়। ভাইরে ভাই, এখানে থাকতে পারলে খুব ভালো হতো। বাতাসের শব্দ,
কুয়াশা, আপনারা গ্রুপ করে আসলে এখানে থাকতে পারবেন। এই তো আমার খাবার নিয়ে আসছে, রাখো। কি খাবার? এই শুনো, জরুরি হলো মশারি দিতে হবে, এখনই মশা লাগতেছে। দেখি আমার জন্য কি খাবার আনছে। ভর্তা জাতীয় কিছু, সাথে পাতলা ডাউল আছে। এর আগে আমার মনে হয় আলু ভর্তা এত ভালো লাগে না। আজকে যে মজা পাচ্ছি আলু ভর্তা, অন্য কিছু না হলেও চলবে। এরকম সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। আপনাদেরকে সবগুলো রিসোর্ট দেখাচ্ছি, কোনটা আপনাদের ভালো লাগে, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর প্রকৃতিতে আসলে কার মন খারাপ থাকে? দোলনাতে বসে গেলাম। উফ ভাই, কি অ্যাকশন! পাহাড়ের উপরে বাতাস। এরকম একটা পরিবেশে আপনি যদি রাত্রি যাপন করেন, বিকালে এখানে দাঁড়িয়ে থেকে এই দৃশ্যগুলো উপভোগ করেন, এটা ভোলার নয়, স্মৃতি হিসাবে থাকবে। প্রকৃতিটা খুবই সুন্দর। এই দেখেন মেঘবাড়ি কটেজ। সেরকম আরো সামনে কটেজ আছে এবং সামনের পাহাড়টা আরো উঁচু। দেখেন কি দৃশ্য! পাহাড় বেয়ে আসাটা আমার সার্থক হয়েছে। ওই যে ঝর্ণা, বিশাল বড় একটা ঝর্ণা, অনেক সুন্দর দেখা যাচ্ছে।